এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। তিনি হচ্ছেন এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে উঠায়া নিয়েছেন। আবার তিনি আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। সেই পয়গম্বরের নামটা কি? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী ছাড়া কোন নবী জানতেন না আমি নবী হব, কারণ এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা পাওয়ার দিয়ে দিয়েছেন। পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে, হে মারিয়াম, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে নবীর মা বানাবো। তিনি বললেন, কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে মা হব? তাফসীরের মধ্যে এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন, ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মারলেন, ফুৎকার দিয়ে দিলেন। আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন, মুখের মধ্যে মুগ্ধ আবার ফুৎকার দিয়ে দিলেন। ব্রিজ বন্ধ হয়ে গেল, সন্তান পেটে চলে আসলো। 2 মাস, 3 মাস, 4 মাস যখন যেতে লাগলো, বাহ্যিক সিমটম তো প্রকাশ পেয়ে গেল। সবাই বলতে লাগলো, মারিয়াম, এটা কেমন কথা? তোমার পেটে সন্তান কেমন করে আসলো? এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায় দিল? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে বলছেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমি আদমকে সবচাইতে বেশি সম্মান দান করেছি, সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি, তার মধ্যে তুমি হচ্ছে অন্যতম। যখন তিনি বলতেছিলেন, সবাই তাকে অস্বীকার করতে লাগলো। তাকে মক্কা থেকে বের করে দেওয়া হলো, তার স্থান থেকে তাকে বের করে দেওয়া হলো। হাদিসের মধ্যে যে কথাটি উল্লেখ থাকে, হাম্মাম খানার মধ্যে তিনি ঢুকেছিলেন, ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মেরেছিলেন, ফুৎকার দিয়ে দিলেন, তারপরে তার পেটে সন্তান চলে আসলো। সবাই তাকে অশ্লীল বেহায়াপনা বলে গালি দিতে লাগলো। তিনি বায়লহামা বদ্দাকার দিকে রওনা দিলেন। সবাই তাকে মারতে মারতে বায়লহামা বদ্দাকার দিকে নিয়ে গেল। সন্তান যখন 2 মাস, 3 মাস, 4 মাস যখন হয়ে গিয়েছে, কেউ তার সঙ্গে নাই, কেউ তার পাশে নাই। এমন সময় আল্লাহর ফয়সালা, তিনি শুকনো ডালের নিচে ঘুমালেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখে সদ্য সন্তান ঈসা ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সন্তান হাত পা নাড়াচাড়া করতেছেন। চোখ মেলে দেখেন যে ডালটার নিচেই ঘুমিয়েছিলেন, শুকনো ডালটা সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গিয়েছে। ফলগুলো টসটসে পাকা, ছিঁড়লেন, খালেন। 3 দিন হয়ে গেছে, মারিয়াম কোনো কথা বলে না। তখন সবাই বলতে লাগলো, মারিয়াম, কি হলো মারিয়াম তোমার, তুমি কথা বলো না কেন? তিনি বললেন, আমি হলাম রোজাদার, আমার বলা হচ্ছে কথা না বলা, আমি কোনো কথা বলবো না। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, সন্তানকে জিজ্ঞাসা করো, সন্তানই তোমাদেরকে উত্তর দিয়ে দিবে। সবাই বলতেছেন, এটা কেমন করে সম্ভব? সন্তানের বয়স মাত্র 3 দিন, এই 3 দিনে সন্তান কিভাবে কথা বলবে? মারিয়ামের মনে হয় মাথায় কোনো সমস্যা হয়েছে, মনে হয় পাগল হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে এত সম্মান করেছিলেন, এত মেধা দিয়েছিলেন। 3 দিন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দোলনায় বসেই কথা বলিয়েছিলেন। এই পৃথিবীতে 3 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছিলেন। তারা জানতেন যে আমরা নবী হব। আমার নবীজি যখন তার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে দেশে রওনা হয়ে গিয়েলেন, তিনি এতিম হয়ে গেলেন জন্মের আগেই। জন্মের পরেই 6 বছর পরে মা হারিয়েছেন। তিনি একদিন জ্যোৎস্না রাতে চাঁদের দিকে তাকিয়ে শুয়ে রয়েছেন। তার চাচা আব্দুল মুত্তালিব এসে বলছেন, ভাতিজা, আমি তোমাকে দেখেছি, তোমার মা, তার তো কষ্ট, সে আড়ালে গিয়ে কাঁদে। এমন সময় আমি দেখেছি তুমি চাঁদের নিচেই বসে খেলা করছো। আমি লক্ষ্য করে দেখেছি ভাতিজা মুহাম্মদ, তুমি চাঁদের দিকে আঙ্গুল ইশারা করে ডান হাত যখন ডান দিকে নাড়াও, তোমার সঙ্গে সঙ্গে চাঁদও ডান দিকে নড়ে যায়। যখন তুমি তোমার হাত দিয়ে
তোমার হাত যখন বাম দিকে নাও, চারটাও বাম দিকে যায়। তুমি যখন তোমার হাত দুই ভাবে করে এরকম করে নিচের দিকে টান দাও, চারটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখেছি নাকি সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা, জন্মের আগে আমার পিতাকে হারিয়েছি, জন্মের কিছুদিন হয় নাই, 6 বছর পরে আমার মাকে হারিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছেন। ওই কিশোর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছে।